আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি স্টাইল নাইট শাড়ির সেকেন্ড পার্ট করব। এটার ফার্স্ট পার্টটা ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না। তবে ফার্স্ট পার্টের ভিডিওটাও আমি মানে কোন ফোনে রেখেছি সেই ফোনটাই কোনো ফোনেই এটার ফার্স্ট পার্টের ভিডিওটা খুঁজে পাচ্ছি না। তবে শীঘ্রই হচ্ছে আমি একটু ভালো করে সবগুলো ফোন চেক করে এটার ফার্স্ট পার্টের ভিডিওটাও দিব। তবে আজকে হচ্ছে সেকেন্ড পার্টটাই আপনারা দেখেন। সেকেন্ড পার্টের ভিডিওটাই হচ্ছে এখানের মূল আর কি। সেকেন্ড পার্টেই হচ্ছে শাড়িটার অ্যাটেনশন আসে আর কি, যে শাড়িটা দেখতে ভালো লাগবে। সেকেন্ড পার্টের ভিডিওটাতেই মূলত কিভাবে কাজটা করলে। এখানে আমি হচ্ছে প্রথম দিকে ওয়াশ করেছি, ওয়াশের পরে হচ্ছে স্টাইল নাইটের বেসিকটা এঁকেছি, মানে আকাশের বেসিকটা আর কি। এরপরে হচ্ছে এই হলুদ কালারের যে সূর্য বলেন তারা বলেন সেগুলো দিচ্ছি। হলুদ কালারটা দেওয়ার পর এই হলুদ কালারের পাশে হচ্ছে একটু সাদা রং করে ব্লেন্ড করে নিচ্ছি, আর এরপরে হলুদ কালারের একটু ডিটেইল অ্যাড করে নিয়েছি। এই সাদা রংটা দেওয়ার জন্যই হচ্ছে এটা শাড়িটাকে আর একটু বেশি সুন্দর লাগছে। এর আগেও তো আমি স্টাইল নাইট এঁকেছি, তখন হচ্ছে ওই শাড়িতে আমি এই সাদা রংটা দিই নাই। আমার কাছে পরবর্তীতে মনে হয়েছিল যে আসলে এখানে সাদা রংটা দিলে মনে হয়েছিল যে শাড়িটা আরও সুন্দর লাগতো, তাই এই শাড়িতে আমি হচ্ছে এই সাদা রংটা অ্যাড করে দিলাম। এই শাড়িটা হচ্ছে একটা সেমি মসলিন শাড়ি। আমি তো শাড়ির ডিটেল বলতেই ভুলে গেলাম। এটা হচ্ছে একটা সেমি মসলিন শাড়ি, আর সেমি মসলিন এই শাড়িটাতে আমি পুরোটা জুড়ে স্টাইলিনেট করেছি। এটার ছোট ছোট ক্লিপস হয়তো বা এতদিনে দেখেছেন। অনেক আপু নক করেছেন যে এটার ডিটেল ভিডিও দেওয়ার জন্য। আমি এটা ডিটেল ভিডিও দুইটা পার্টে করে রেখেছিলাম। প্রথম পার্টটা আনফর্চুনেটলি খুঁজে পাচ্ছি না, আমি প্রথম পার্টটাও দিব খুঁজে। তো আমার চোখের সামনে এখন সেকেন্ড পার্টটা এসেছে, আমি ভাবলাম সেকেন্ড পার্টটাই হচ্ছে আজকে দেই। আপনারা হচ্ছে আমাদের পেজের এই যে শাড়িগুলো দেখছেন এই শাড়িগুলো কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন। যেমন আমি স্টাইল নাইট আগে হচ্ছে কালো রঙের একটা শাড়িতে করেছিলাম, ওই কালো শাড়িটা দেখে একটা আপু এই আকাশি শাড়িতে কাস্টমাইজ করেছে। এরপরে হচ্ছে আকাশি শাড়িতে কাস্টমাইজ করার পরে এই শাড়িটা এত পছন্দ হয়েছে, আমাদের পেজের যে মডেল সে হচ্ছে এই শাড়িটা ওর প্রেজেন্টেশনের জন্য পরবর্তীতে নিয়ে নিয়েছে, ও একটা অর্ডার করেছে। তো যাই হোক, এই শাড়িটা হচ্ছে যারা স্ট্যারি লাভার আছেন, সানফ্লাওয়ার লাভার আছেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন। কারণ এটা 3.5 হাতের একটা শাড়ি, আর সেমি মসলিন শাড়িগুলো আসলে অনেকটা গ্লেস দেয়, তো যে কোনো অকেশনে পরলে এটা খুব ইউনিক, অন্যদের থেকে একটু ডিসেন্ট লাগে এই শাড়িগুলো পরলে। নর্মালি সেমি মসলিন শাড়ির ফ্যান আমি নিজেও হচ্ছে সেমি মসলিন শাড়িটা অনেক পছন্দ করি, আর সেমি মসলিন শাড়িতে কোনো কাজ করলে সেটা তো আরও বেশি সুন্দর হয়ে যায়। আচ্ছা, এখন আমি যেই ফ্লাওয়ারগুলো পেন্টিং করছিলাম, এই ফ্লাওয়ারগুলো পেন্টিং করার পর আমি যে হাতটা টান দিলাম, ওই হাত টান দেওয়ার সাথে সাথে আমার পুরা ঘরে ওই পুরা ঘরে একদম রং ছড়ায়, রং পড়ে অবস্থা খুবই বাজে হয়ে গেছিলো। পরবর্তীতে এগুলো সিন্তু পরিষ্কার করছে, আমার রঙগুলো যে কতগুলো নষ্ট হইলো এই শাড়িটা পেন্টিং করার ক্ষেত্রে। ওয়াশের সময় অনেকগুলো রং নষ্ট হয়েছে। এর পরবর্তীতে হচ্ছে এই যে এখানে হচ্ছে হাত থেকে পড়ে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে এই যে এখানেই আমি আপনাদেরকে দেখলেন তো হাত থেকে যে যখন ট্রাইপডটা পড়ে গেল, আমি এটা আর কাটবো না, এটা রেখে দিব। অনেকেই তো নক করেন যে আপু আপনার হাত থেকে কি রং পড়ে না, আপনি যে রং শাড়ির উপরে বা পাঞ্জাবির উপরে রেখে করেন। আসলে আমার হাত থেকেও পড়ে, সেগুলো তো আর ক্যামেরার মধ্যে আনা যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ যে আমার হাত থেকে কখনো শাড়িতে পরে শাড়ি নষ্ট হয়নি, বা ফেব্রিকে পাঞ্জাবিতে জামাতে পরে নষ্ট হয়নি, কিন্তু আশেপাশে রং টং পরে অবস্থা খুব খারাপ হয়। আমার এটাই একটা সমস্যা, কোনো কিছু ধরার সময় আমার প্রায়ই হচ্ছে হাত থেকে পড়ে যায়। কিন্তু ওই যে ফেব্রিকের উপর যখন রাখি তখন আমি খুব কেয়ারফুল থাকি। আর হচ্ছে অনেকে তো বলেন যে আপনি যেভাবে করেন আপনার থেকে যারা শিখবে তারা কিন্তু ওইটাই করবে। আমি কিন্তু প্রায় ভিডিওতে বলে দিই যে কেউ ফেব্রিকের উপরে রেখে কখনো রং রেখে কখনো পেইন্ট করবে না, তাহলে কিন্তু রংটা পড়ে যেতে পারে। আমি তো করি আমার ভিডিওর সুবিধার্থে, কারণ ভিডিওর মধ্যে আপনারা খেয়াল করবেন হাতটা যদি বেশি দূর থেকে বারবার রং আনি, তখন আমার তো স্পিড মোড বাড়ানো, তখন এই ভিডিওটা দেখতে চোখে খুব লাগে। আমার কাছে মনে হয় এটা আমার ভালো লাগে না। আমি নর্মালি অন্য পেজে যখন ভিডিও দেখি দেখা যায় যে রংটা বারবার দূর থেকে আনতেছে আর হাতটা নড়াইতেছে, এই জিনিসটা আমার ভিডিও দেখতে আর ইচ্ছা করে না। এই কারণে আমি হচ্ছে কাছাকাছি রাখি রঙের কোটায়। আমি যখন ভিডিওর বাইরে পেন্ট করি তখন হচ্ছে এত কাছে হচ্ছে রংটা রেখে করি না। এই হচ্ছে আমার কথা আর কি। যারা বলেন যে আমার হাত থেকে রং পড়ে না, কেন পড়ে না সেটাই আজকে ডিটেইলে বললাম। মানুষ মাত্রই ভুল তো সবারই হয়।
যাই হোক, এই শীতের দিনে এই পুরো শীত গেল, আমার গলা পুরো মানে 2 দিন পর পরই খারাপ হয়ে গেছে। তবু চেষ্টা করেছি রেগুলার ভিডিও দেওয়ার। এত মানে মাঝে মধ্যে অনেকটা ব্যস্ত হয়ে পড়ি, তখন যাতে ভিডিও দিতে পারি তাই আগে রেকর্ড করে রাখি, যেহেতু কপিরাইটের জ্বালায় কিছু করতে পারি না। এটার ফাইনাল লুকটা এখন দেখাই। এটা হচ্ছে এই শাড়িটার ফাইনাল লুক। এই শাড়িটার সাথে ম্যাচিং পাঞ্জাবি হবে। আপনারা চাইলে আমাদের পেজে অর্ডার করতে পারেন, কালার কাস্টমাইজও করতে পারেন, তারপরে হচ্ছে ডিজাইনও কাস্টমাইজ করতে পারেন। এখানে সানফ্লাওয়ারের বদলে অন্য ফুলও দিতে পারেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।